স্পেন এবং বেলজিয়াম তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং এই ম্যাচে ফেভারিট হিসেবেই থাকছে স্পেন, এটা বলাই বাহুল্য। অ্যান্ড বেলজিয়ামের কথা যদি বলি, তারা যে খুব একটা পিছিয়ে থাকবে ব্যাপারটা তা না। দেখেন, তাদের গ্রুপ স্টেজ আলটিমেটলি ভালো যায় নাই। তারা প্রথম ম্যাচ ইজিপ্টের সাথে ড্র করে, পরের ম্যাচ তারা ইরানের সাথে ড্র করে, সেখান থেকে তারা 3 নম্বর ম্যাচটা জিতে নেয়। অ্যান্ড ওই জিতে নেওয়াতেই তারা আলটিমেটলি তাদের যে রিদমটা সেটা ফিরে পায়। সেখান থেকে তারা রাউন্ড অফ 32-তে যে তারা ফেস করে সেনেগালকে। সেনেগালের সাথে তারা যে ধরনের কামব্যাক দিয়েছে, প্রথমে 2 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে তারা 2টা গোল দিল প্রায় 85 মিনিটের পরে তারা কামব্যাক দিল। অ্যান্ড সেখান থেকে এক্সট্রা টাইমে খেলা গেল, ওখানে তারা পেনাল্টি পেয়ে পেনাল্টি থেকে তারা লাস্ট মিনিটে গোল দিল অ্যান্ড ম্যাচটা জিতে যায়। সো এটা কিন্তু তাদেরকে যথেষ্ট বুস্ট আপ করেছে। অ্যান্ড ওই বুস্ট আপ থেকে তারা কিন্তু আমেরিকার সাথে ইউএসএর খেলাতে ইউএসএকে ভালোভাবেই ম্যাচটা হারায়, খুব কমফোর্টেবলি ম্যাচটা জিতে যায়। এখানে অবশ্য তাদের সাথে কিছু মাইন্ড গেম খেলা হয়েছে, তাদের অনেকগুলো ইস্যু ছিল, যেমন হচ্ছে ইউএসএর একটা প্লেয়ারের লাল কার্ড বাতিল করে তাকে ম্যাচ সাসপেনশন থেকে তাকে ম্যাচ খেলালো। সো সে জায়গা থেকে বেলজিয়াম একটু প্রেশারই ছিল, বাট বেলজিয়াম সেটাকে প্রেশারটাকে খেলার মধ্যে নিয়ে আসলো অ্যান্ড খেলায় তারা সেটা ফেরত দিল। অ্যান্ড ওইখান থেকে আলটিমেটলি তারা ম্যাচটা জিতে, খুব ভালোভাবে জিতে। এই জিনিসটা যদি আপনি কাউন্ট করেন, দেখবেন বেলজিয়ামের কনফিডেন্স কিন্তু যথেষ্ট ভালো। তারা সেনেগালের সাথে জিতাতে যেভাবে কামব্যাক করে জিতছে, সেখান থেকে তাদের কনফিডেন্স বুস্ট আপ হয়েছে। অ্যান্ড ওই বুস্ট আপ থেকে তারা কিন্তু ইউএসএর সাথে ম্যাচটা খুব ভালোভাবে জিতছে। এখন তাদের সামনে আলটিমেটলি স্পেন, অ্যান্ড স্পেনের সাথে তারা কেমন করে সেটাই এখানে মুখ্য বিষয়। কারণ আমি যদি এই ম্যাচে সরাসরি স্ট্র্যাটেজিতে আসি, এই ম্যাচটা দেখবেন আপনি খুব একপেশে দেখবেন না। এই ম্যাচে আপনি খুব বেশি অ্যাটাক হচ্ছে বা খুব বেশি শুরু থেকেই আপনার অ্যাটাকিং সাইডে চলে যাচ্ছে এমন দেখবেন না। এই ম্যাচে আলটিমেটলি যেটা হবে, 2 দলই তারা হচ্ছে ম্যাচের কন্ট্রোল নিতে চাইবে। অ্যান্ড এখানে আপনার 2টা সুযোগ আছে, 2টা স্ট্র্যাটেজি আছে। একটা যদি দেখেন যে স্পেন প্রচুর অ্যাটাক করতেছে, এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে বেলজিয়াম প্রচুর কাউন্টার অ্যাটাক করবে। সো অ্যাটাক হবে তখনই যদি একটা দল করে। আবার বেলজিয়াম যদি অ্যাটাক করে প্রচুর, সেখানে স্পেন প্রচুর কাউন্টার অ্যাটাক করবে। আবার আপনি এইভাবেও দেখতে পারেন যে খেলাটা আলটিমেটলি মিডফিল্ডে হচ্ছে, মিড ব্লকেই থাকবে, মিডফিল্ডেই খেলাটা হবে, বলটাও আলটিমেটলি মিডফিল্ডেই থাকবে। সেখান থেকে মিডফিল্ড থেকে যে বলের নিয়ন্ত্রণ নিতে পারবে, সে আলটিমেটলি অ্যাটাকে যাবে বা অ্যাটাকে হচ্ছে যে গোলের চান্স ক্রিয়েট করবে। সেখান থেকে যদি ফিনিশিং হয়, গোল হবে। বাট এই ম্যাচে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অ্যাটাক হবে বা একপেশে ম্যাচ হবে। এখানে 2টা জিনিসই হইতে পারে। অ্যাটাক হলে আলটিমেটলি 2 দলই অ্যাটাক করবে, অ্যান্ড ডিফেন্সিভ খেললে, বেসিক্যালি ডিফেন্সিভ হাই ডিফেন্সে কেউই খেলবে না। 2টা দলেই আপনার মিডফিল্ডেই বলটা রাখতে চাইবে, মিডফিল্ডের কন্ট্রোল নিতে চাইবে। সেখান থেকে স্পেনের আলটিমেটলি বোঝা যাবে তাদের অ্যাপ্রোচটা কী। তারা যদি শুরু থেকে অ্যাটাক করে, তখন খেলার মোমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যান্ড আমার কাছে আলটিমেটলি মনে হচ্ছে এই ম্যাচটা পর্তুগাল বনাম স্পেনের খেলা যে ধরনের হয়েছে, ঠিক সেমই হইতে পারে। শেষে যে আলটিমেটলি গোল ডিসাইডার হইতে পারে, যে গোলটা কারা দিচ্ছে, অ্যান্ড ওখান থেকে ম্যাচ ডিসাইডার গোল হয়ে যাবে সেটা। অ্যান্ড যদি আপনি দেখেন যে শুরু থেকে স্পেন অ্যাটাক করতেছে, সেক্ষেত্রে বেলজিয়াম যদি গোল কনসিড করে ফেলে, তাহলে আলটিমেটলি ম্যাচটা তখন স্পেনের দিকেই চলে যাবে। অ্যান্ড স্পেন তখন দেখা যাবে একটা গোল দিলে আরও 2টা গোল ইজিলি বের করে ফেলতে পারবে। বাট ম্যাচটা যথেষ্ট ফাইট হবে। আর স্পেনের জন্য খুব একটা সহজ হবে না। খুব একটা সহজ হবে না এই কারণে, স্পেন যে ধরনের খেলা খেলতেছে, তারা কিন্তু ফ্রান্স ক্যাটাগরির খেলা খেলতেছে না। তারা ভালো খেলতেছে, কিন্তু তারা এখন পর্যন্ত যেহেতু গোল কনসিড করে নাই, তাদেরকে দেখবেন না যে একটা ম্যাচ ছাড়া বাকিগুলোতে তারা খুব একটা বেশি গোল দেয় নাই। আর স্পেন খুব একটা বেশি গোল দিয়েও খেলে না। তারা নর্মালি যেটা করে, তারা ম্যাচের কন্ট্রোল রেখে 1টা অথবা 2টা গোল দিতে চায়। তারা শুধু সৌদি আরবের সাথে তারা 4টা গোল দিয়েছে। তো সেই জায়গা থেকে এই ম্যাচে আমার কাছে মনে হয় স্পেনের যেটা ফোকাস হবে, তারা শুরু থেকে অ্যাটাক করবে। অ্যাটাক করে তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে, অ্যান্ড মিডফিল্ডের কন্ট্রোল নিয়েই তারা অ্যাটাকিংয়ে যাবে। অ্যান্ড তাদের ডিফেন্সিভ লাইনটা পর্তুগালের মতোই থাকবে, পর্তুগালের ম্যাচে যেমন ছিল এরকমই থাকবে। অ্যান্ড বেলজিয়াম যদি শুরুতে দেখে যে স্পেন অ্যাটাক করতেছে, তাহলে তারা ডিফেন্সটা ঠিক রেখে তারা কাউন্টার অ্যাটাকে যাবে। অ্যান্ড এই ম্যাচে যদি প্রেডিকশানে আসি, প্রেডিকশান আমার কাছে মনে হয় আলটিমেটলি স্পেনই জিতবে। স্পেনের জিতার চান্সটাই হাই। অ্যান্ড যদি বেলজিয়াম তাদেরকে গোল স্কোর থেকে বাঁচিয়ে রাখতে পারেন, কাউন্টার অ্যাটাক থেকে অ্যাটাক করে গোলটা ফিনিশ করে স্কোর করতে পারে, সেখানে বেলজিয়ামের একটা চান্স আছে, কিন্তু সেটা খুবই লো চান্স।
অ্যান্ড আমি যদি প্রেডিকশনে যাই আমার কাছে মনে হয় এই ম্যাচটা স্পেন 1-0 অথবা 2-0 ম্যাচটা জিতে নিতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।